ফকির আবুল সরকারের হ্যান্ড পার্টি দিয়ে এক ব্যক্তি 150 কোটি টাকা উপহার শুরু করলেন সকল হ্যান্ড পার্টি। ফকির আবুল সরকারের কাজে সন্তুষ্টি আমিরাটি 50 টাকা, জিয়া আহমেদ ফরিদপুর 50 টাকা, নন্দীপাড়া রাসেল 100 টাকা, সুরুল মিয়া 50 টাকা, আব্দুল জব্বার 100 টাকা, ইব্রাহিম ফরিদ 50 টাকা, কুদ্দুস 50 টাকা, জনাল ভাই 50 টাকা, বিল্লাল 100 টাকা, ইউসুফ 50 টাকা, ইয়াসিন আরাফাত 200 টাকা, ফকির আবুল সরকারের ছাত্র আজিজুল 100 টাকা, তারই সাথে লিটন 50 টাকা, রাজমিয়া 100 টাকা ও মুক্তার হোসেন 85 টাকা উপহার স্বরূপ প্রদান করেন। যারা আমাদেরকে এভাবে অর্থের মাধ্যমে দোয়া করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। বাবা জানের চরণের ভক্তি শ্রদ্ধা রাখি, দরবারের প্রতি শ্রদ্ধা, অনন্ত শ্রদ্ধা, সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাই।
ভালোবাসা চিরদিন সাতলা সোয়ে সোয়ে ও তুমি শিখা হয়ে গেছে দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, অনেক মানুষ আসছিল, অনেক মানুষ চলে গেল। এখনো আপনারা যারা আছেন আমার সহযোগিতা করতেছে আমার শ্বশুর আব্বা, ভক্তিবাদ জানাই বাবাকে, সুন্দর ইউকেলেলে বাজায় সহযোগিতা করতেছে। হ্যাঁ, অনেক সুন্দর গান শুনলাম, কথা শুনলাম, আলোচনা শুনলাম। বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি একটি গান শুনলাম। গান বললে ভুল হবে, এগুলো আমাদের জন্য কালাম, আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এই মানুষে মিলতো মানুষ, চিনিতাম যদি মানুষ, অবিশ্বাসে পায় না মানুষ। গানটার মধ্যে আছে অধর চাঁদের যত খেলা, সর্ব উত্তম মানুষ লীলা, না বুঝে মন হলি ভোলা মানুষ বিবাদী। দেখে মানুষ চিনলাম না রে, চিরদিন মায়ারও ফেরে, লালন বলে এদিন গেলে কি হবে গতি। এখন বেঁচে আছি, একটু পরে থাকবো, এর কোনো নিশ্চয়তা নাই। এক সাহাবাকে আল্লাহ রসুল বললো, তুমি কি জানো মৃত্যুটা মানুষের কতটা কাছে? হতে পারে এক একটা উপমা, আমি ডান দিকে সালাম ফিরে বাম দিকে যখন সালাম ফিরাবো, এতটুকু সময়ের মধ্যে আমার মৃত্যু হতে পারে। আল্লাহ রসুল বললো, না, এমনও হতে পারে তুমি ডান দিকে সালাম ফিরাইছো আর বাম দিকে ফিরাইতেই পারো না। মৃত্যুটা এত কাছে। এখন মানুষ চিনতে গেলে, আচ্ছা বাবা অনেক কথাই তো কইছে, অনেক কিছুই জানছে, আল্লাহর ওলিরা কি মরে? পবিত্র কালামের মধ্যে বললেন কুল্লে নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু পবিত্র কোরআনে কিন্তু বলে নাই কুল্লে রুহু যায়কাতুল মউত, মানে প্রত্যেকটা রুহের মৃত্যু হবে। তার মানে কি রুহের কখনো মৃত্যু হয় না? তাহলে রুহটা কোনো না কোনো জায়গায় তো থাকে। মানুষ চিনব করে কি করে? লালন সাইজি বললেন আরো কি, মানুষ বুঝলেই সোনার মানুষ হল, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষে মানুষ গাথা, দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে মোরাও মাতা যাতে তরবি। এই গানটা শেষ অংশে আসছে, দ্বিদলে মিনালে সোনার মানুষ উজলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পারে। তাহলে বাবা দ্বিদলে এক মানুষ ভাবে ভাসে, মিনালে এক মানুষ ভাসে। আচ্ছা দ্বিদল মিনাল অর্থ আমরা কয়জনে জানি? এখানে আছেন আমরা সবাই তো জ্ঞানী বলি, কি ইকবাল ভাই? দ্বিদলে মানুষ ভাসে, মিনালে মানুষ ভাসে। বাবা এই দ্বিদল আর মিনালটা কোন জায়গায় আমাদের তো জানার দরকার আছে। আমাদের উপর বাংলার একজন সাধক অসীম সরকার, তিনি কবি গান করেন। অসীম সরকার কবি গান করে, তার একটি গানের মধ্যে আছে
দুটি মাংসপিণ্ড লন্ড ভন্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। নদী 3 ইঞ্চি কিন্তু নৌকা 3.5 হাত। এই 3 ইঞ্চি নদীতে জায়গা নেই, তারপরে শেষ হয়ে যায়। কেউ জানে না সেই নদীতে গভীরে যে কত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। নদীতে ডুবাইতে সর্বমর্ত লাগে কেবল 1 নিমেষ। আমার এই যে নৌকাটা তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছে। পোলারে সব করে বাবা বিয়ে করাইছে, কয়দিন 3-4 মাস গেছে পরে গোল গাল চেহারা পোলা এমন অবস্থা হয়েছে যেমন গালের মধ্যে চা ডাইলা খাওয়া যায়। এমন অবস্থা হয়েছে কইস না, বউ একটা বিয়ে করেছে এটা বাঘ রাশি, ওর বলে বাঘ রাশি। এই যে আমি সাধারণ ভজন কোনো কিছুই জানি না, কোনো কিছুই বুঝি না, দ্বিদলে মানুষ বাসে, মিনালে মানুষ বাসে, আবার মানুষ গুরু কৃপা তাতে হয়। কিভাবে হয় একটু বোঝার দরকার আছে। আমার মনে হয় এখানে প্রত্যেকটা মানুষ আমার চাইতে জ্ঞানী, আমার চাইতে গুণী, যে কোনো মানুষ আছে আমি তাদের পায়ে ধুলা সমানো হতে পারি না। তাই যারা মৃত্যুকে হার মানাইল তারা কি করলো? মৃত্যুকে জয় করলো। আমারও তো মনে চাই আমার শাহরুখ চাঁদের মতো, আমারও তো মনে চাই আমি আমার মতিন চাঁদের মতো হই। আমি মৃত্যুকে পরাজয় করি, কিন্তু আমি পারি না। সেখান থেকে আজকে যেহেতু আমার দাদার গানের থেকে আপনি সরতেছেন না, যেহেতু আমার গুরুচাঁদের আমিরাই আছেন, আমার পরম গুরুর আমিরাই আছেন, আমি ওই গান থেকে আপনার বাইরে হইতে না থাকি, দেখি আপনার বাইরে অন্য জায়গায় যাওয়া লাগে কিনা। আমি তো শোনো না হারা বসে কারণ আমার দেহটাই অচলিত। সেখানে যায় আপনার যেখানে মৃত্যু লেখা 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে হইল এখানে যাই মরবে। কেন? আমি অচরিত যদি বুঝতাম অনেকে দেখি রাত এইভাবে করেছে মানে বাতাস ঠিক আছে কিনা এক বিশ্বাস কর আর ও তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরলো
আসলো না। আমার তো বাতাস ঠিক যায়। আমি জন্মজরা মৃত্যুতে হয়া এই কর্মটা আমাকে শিখিয়ে
যেই স্থানে গেলে হয় বিষয় মহামৌত হলে কামিনী কাঞ্চনের মূলে বিষয় মহামৌত হলে বিষয় মায়া কৌত হলে কামিনী কাঞ্চনের চলে রঞ্জন কান্দে মায়া ভুলে একজন দোকানদারের কাছে সব মাল আছে, আমি যদি চাইতে না জানি দিবে। আবার যদি একটা দোকানের মধ্যে অনেক মাল আছে, আমি যেটা চাইলাম এটা যদি না থাকে দোকানদারের কথা হবে, তাও হবে না। শুনেছি চাইতে জানলে নয় না কাঙ্গাল, অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে গেলে। খাজা বাবা দয়াল চাঁদের কেউ খালি হাতে ফিরে না, যে নামে যারা সে ভক্তি সে নামেই নাকি সে পাবে মুক্তি। আমি তো মুক্তির আশায় ঘুরি। আমার দেহের মধ্যে পঞ্চবান রয়েছে, আমার দেহের মধ্যে ষট চক্র রয়েছে। আমার এই দেহের মধ্যে সাধক বলেছে যদি কেউ নিজেকে না চিনে সে কোনো কিছুই চিনতে পারলো না। আমি নিজেকে চিনি না, বাজান রে কই বাজান আপনি আমাকে চিনে দেন। বাজান তো বস্তু, পাত্র বিশেষ বস্তু দান করে, অপাত্রে কখনো বস্তু দান কখনোই দয়ালরা করে না। এখানে আমরা যেই কজন আছি আপনাদের কথা বলি না, আমার কথা বলি। আমি একটা অপাত্র, এই অপাত্রকে পাত্রে পরিণত করবে কে? আমার দয়াল নাই। আমার কি কোনো ক্ষমতা আছে? যেদিন হতে গৌর বেড়েছি আমি কি আর আমার আছি? আমি ওই নামে বিকাইয়া গেছি। গৌর যেদিন হতে আমি থাকতে দেখেছি আমি তো আমার মধ্যে রাখি না। আমি এই শতচক্র পঞ্চমা সবকিছুকে জয়ী করি। আমি কিভাবে মৃত্যুকে জয়ী করতে পারি? আমি আর আসতে চাই না, এই আশা দেওয়ার ভূমি কাটে আর চাই না। জব বাহাদুর সাহেব গান আছে, আশা যাওয়া আমি গান লাগিয়া
সে কখনো নিজেকে রক্ষা করতে পারে না যদি গুরু তাকে রক্ষা না করে। আমি মোহে পড়ে, মায়ায় পড়ে, ইন্দ্রিয়র খায়েশে পড়ে, বিপুল তাড়না আমি আমার 16 আনাকেই নষ্ট করে দিয়েছি। এখন আমার এই 16 আনাকে পরিপূর্ণ কি করতে পারে? আমার সেই শক্তি আমি কি করে করতে পারি? তাই দয়ালের চরণে আমার এই ভাগে এই নিবেদন রইল, দয়াল যদি কৃপা করে পড়ে আর কোন ধর্মে, কোন সাধনে, কোন ভজনে খুঁজে পাবে। আমার বলতে তার কিছুই না, রাত্রটা একটু গভীর হয়েছে। আমার কাছে মনে হয় আমি দয়াল দিতে কিছু বাকি রাখি নাই। আমার দয়াল পরশ চাঁদের সাথে 2007 থেকে 8 সালে আমার 2টা সিডি ক্যাসেট বের হয়েছিল। এর মধ্যে একটা সিডি ক্যাসেটের পালার নাম ছিল গুরুর আদর্শ ভক্তের প্রেম। আমার দয়াল পরশচান একটা কথা বলতে বলতে একটা জায়গায় গিয়ে বলল, মানিক, আমি মহর্ষি মনমোহন সাধুর একটি গান করেছিলাম, আমি চাই না বেহেশত, চাই না দোজক, আমি চাই দয়াল তোমার। আমি কে তুমি কে, সদা প্রেম করো ভক্তের ভক্ত। আমি বলেছিলাম আমি তো তোমার পাশেই থাকি, তুমি কায়া আমি ছায়া, এমন করেই তোমার পাশে আমি থাকি, তবুও কি তুমি আমার হবে না? আমার পরশচান বলেছিল, মানিক রে, তুমি যদি গুরুর গলা জড়ায় ধরে বসিয়ে থাকো তবুও তুমি গুরুকে প্রাপ্তি হও না। কারণ তুমি তোমার গুরুকে লাভ করতে পেরেছো, এটা যখন তুমি বুঝবে তখন তুমি গুরুতে বিলীন হয়ে যাবে, তুমি তোমার অস্তিত্বই খুঁজে পাবে। আমারও মনে হয় এই আমার 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 করে আমি একেবারেই ধ্বংস হয়ে গেলাম, তবু আমিত্বটাকে আমি ছাড়তে পারলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বললেন, আমার আপনার চেয়ে, আমার কথায় কি আপনারা বিরক্ত হন দরদি না? আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপন, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসী বাসনা। সে তো আমার আপনের চেয়েও আপন, আমি তো তাকেই খুঁজি। শুধু মনে একটা সংশয়, একটা সন্দেহ জাগে, এমন কি আছে যা আমি দিতে পারি নাই বলে বান্ধব আমার হইল। সেখান থেকে সাধকের গালে আমি কি দিলে
গান শুনলে আত্মার খোরাক হয়, রুহের খোরাক। আমার দাদাগুরু বলতো যে গান বুঝে না সে যেন গানের কাছে যায় না, আর বুঝা গান গায় না যে সেও যেন না গায়। বিজয়দাস ঠাকুরের একটি গান আছে, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আর আমার কেহ নাই, কেহ। বিজয়দাসের এই বারতা গুচাও মায়া মমতা, আমার শাহ আলম চান বলে, আমার মতিন চান বলে কাঁদিবারে দাও ক্ষমতা, আমি কেঁদে তোমার গুণগান, অদিন বন্ধু তুমি ছাড়া আর আমার কেহ নাই, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই। যখন আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, গানটার মধ্যে বললেন আমি একটা পথের পাগল। মহর্ষি বর্মন সাধু বলেছে, সেই আছে মানুষ রতন সব থাকতে যার কিছুই না, আমি ছাড়তে পারলাম না, আমার ব্যর্থতা। পাগল শিরোমণি, পাগল ওয়াইস করুন। আমার কথাটা মনে পড়েছে, আমি বলতে পারি। আমার নবী পাক ডাক দিয়ে বলেছিল, আমি পর্দা নেওয়ার পরে আমার যে গায়ের জামাটা 70 তালির জামাটা, এই জামাটা করুণ শহরে আমার একজন পাগল থাকে না, আপনার ওয়াইস করুন, তার এই জামাটা নিয়ে দিয়ে আসবে। মনে মনে একটু আক্ষেপ করেছিল যে সারাটা জীবন নবীর সঙ্গ আমরা করলাম, ভেবেছিলাম আমরা কেউ একজন পাবো, কিন্তু আমাদের কি কেউ এটা প্রাপ্তি হলো না। কি এমন কর্ম করলো পাগল যার কারণে এই জামাটা সে প্রাপ্তি হলো, জামাটা নিয়ে গেছে। সেখানে গিয়ে ডাকতেছে, এখানে কি ওয়াইস করণী নামে অনেকজনকে জিজ্ঞেস করে, এখানে কি ওয়াইস করণী নামের কেউ আছে? কেউ বলে এই নামে তো কেউ এখানে থাকে না, আপনার কাছে প্রথম শুনলাম, ছোটবেলা আপনার কাছে শুনলাম। মাওলা আলী এবং হযরত ওমর দুইজনই খুঁজে, যখন নিরাশ হয়ে ফিরতে যায়, এক মুরব্বী বলে, আপনারা কেন আসছেন, কোথা থেকে আসছেন? আমরা মদিনা থেকে আসছি। আমার সাথে এই ব্যক্তি এখন বর্তমান মদিনার প্রেসিডেন্ট, তিনি হযরত ওমর, আর আমি, আমার নাম হযরত আলী। যখন এই কথা বললো, আপনারা কারে খুঁজেন? কয়েকজন পাগল, তার নাম ওয়াইস করণী। এখানে তো ওয়াইস করণী নামে কেউ থাকে না, কিন্তু ওই পাহাড়ের মধ্যে লুকায় আছে একটা পাগল, ওরে আমরা ওয়াইজা পাগল নামে চিনি। সবাই বলতেছে, যখন এই কথা দুইজন মিলে ডাকতেছে, এখানে ওয়াইস করণী নামের কেউ আছে? একবার, দুইবার, যখন তিনবার ডাক দিয়েছে, ওয়াইস করণীর কানে সেই ডাকটা গেছে। আর ডাকটা শুনে ওয়াইস করণী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এই এলাকার নিশ্চয়ই ওরা কেউ না, নিশ্চয়ই ওরা আমার বন্ধুর দেশের পাখি হবে, নয়তো আমাকে এইভাবে ডাকি কি হবে? এই নামে তো আমাকে কেউ চিনে না। ডাক দিয়েছে, পাগল সামনে আসছে। আপনারা কোথা থেকে আসছেন? পরিচয় দিয়েছি, আমরা মদিনা থেকে আসছি, ইনি মদিনার প্রেসিডেন্ট। বলার শেষে বলতেছে, কেন আসছেন? বলতেছে, এই যে জামাটা আমার দিনের নবী
আমার হুজুর পাকের জামাটা আপনাকে দিয়েছে। বুঝতে পারছেন যে নিশ্চয়ই আমার দিনের নবী, আমার বন্ধু, আমাদের অকাল পরকাল, আমার সবকিছু যার করে যাকে ভালোবেসেছি চর্ম চোখে, যাকে অনেকবার দেখতে গিয়েছি, একবার দেখার সৌভাগ্য আমার হয় না। আমার বান্ধব আমাকে না বলেই কি চলে গেল। আমার মতে বলে মানে আজকেও বলে দেহটা ভালো না, বাবা চলে যাবো তো দেখে একসাথে দেখতে চাইছি। আবার আবুল সাহেব বললো, আমিও বললাম বাজার আমরা আরো অনেক আপনাকে দেখতে চাই। তারপরও একবার ভাই কয়েকদিন আগে ফোন দিয়েছি, বলে আমার বাবা আমার মতিন সাহেবের ভক্ত ছিল। আবার বাবা আমার মতিন সাহেবের কাছে বলে, বাজার আমাকে একটু ছুটি দেওয়া যায় না? বলার সাথে সাথে আমার মতিন সাহেব বললো, যা করে মুক্ত করে দিলাম। তারপরেই আমার বাবা পরম বন্ধুর দেশে পাড়ি চলে গেছে। বান্ধব, যারা প্রাণের মানুষটাকে এইভাবে বিদায় দেয়, ওই মানুষটাই একমাত্র জানে হৃদয়ের মানুষ, আত্মার মানুষ, মনের মানুষকে বিদায় দিলে কেমন। যার বাবা হারিয়েছে, যার মা হারিয়েছে, আজকে আমার ইকবাল ভাই জানে বাবা নামের একটা বট গাছের ছায়া তার মাথা থেকে সরে গেছে। পাগল বলতেছে, আমার তেমন আশা ছিল না বান্ধব, তুমি আমাকে চর্ম চোখে দেখা না দিয়ে চলে যাবে। আমি নিরুপায় হয়ে কি করবো? মাওলা আলীকে ডেকে বলতেছে, আপনার পাঁচ পাঞ্জাতনের একদম আপনার হাতটা দেন, আমি আপনার হাতটাই আমার রসুলের হাত মনে করে আপনার হাতে আমি বায়াত হয়ে গেল। বায়াত হয়ে গেল। মদিনার প্রেসিডেন্ট আসছে একটা পাগলের কাছে, এর জন্য এলাকাবাসী বলে এই পাগল সাধারণ কোনো পাগল না, এক দেশের রাজা সেই পাগলটা দেখতে, সাধারণ কেউ না। নিশ্চয়ই এই পাগলের ভিতরে কিছু আসে। এক একজন এক একটা আবদার নিয়ে যায়, কেউ বলে আমার পেটে ব্যথা, কেউ বলে আমার বাবা অসুস্থ। পাগল বলে এখানে আর থাকা যাবে না, এই কাউয়ার বেলা আর থাকা যাবে না, আমার বন্ধুর দেশে আমি যাইতে চাই। মদিনার পথে রওনা হয়ে গেছে। ফোরাত নদীর পাশে একটা ছোট্ট খেজুর পাতা দিয়ে কুড়ে ঘর বানায়া সেখানে থাকে। তার সম্বল বলতে একটা মাটির, আপনাদের দেশে কি বলে জানি না, মাটির শান্তি করে বা খোরা করে, মাটির খোরা, ওটা দিয়ে খিদা লাগলে একটু পানি খায়। এই দিক দিয়ে মাওলা আলীর সাথে মুয়াবিয়ার সাথে সিফিনে যুদ্ধ লেগে গেছে। মাওলা আলীর হয়ে 10 জন যুবক ওই ফোরাত নদীর পার দিয়ে যাইতেছে। সামনে দাঁড়াইছে পাগল, গিয়ে তোমরা কারা, কোথা থেকে আসছো, কোথায় যাইতেছো? ওই যুবকরা বলতেছে, আমরা মাওলা আলীর সৈনিক, মাওলা আলীর সাথে যুদ্ধ লেগেছে, আমরা আলীর হয়ে যুদ্ধের জন্য যাইতেছি। যখন এই কথা বললো, পাগল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, তোমরা আমার মাওলা আলীর সৈনিক, তোমরা আমার মাওলা আলীর সৈনিক, আমিও আমার মাওলা আলীর একজন সৈনিক, তোমরা আমাকে তোমাদের সাথে নিবে? কেউ বলে এই পাগল ছাগলকে কেন নিবা? আবার কেউ বলে কার ভিতরে কি আছে আমার আল্লাহই ভালো। একজন ঘোড়ার সওয়ারির পিছে পাগলকে উঠায় নিয়ে গেছে, উঠাইছে। যখন যুদ্ধের ময়দানের কাছে গেছে, মুয়াবিয়ার সৈন্যরা ওই ঘোড়ার আরোহীদের দেখেই দূর থেকে তীর নিক্ষেপ করেছে। তীরগুলো বুকে বিদ্ধ হয়ে গেছে। যেই ঘোড়ার পিছে পাগল বসে আছে, তার সামনের আরোহীর বুকে তীর লেগেছে। পাগল তার কোমর থেকে তলোয়ারটা নিয়ে ওই যে ঝোলাই ছিল মাটির খোড়া, এই খোড়াটারে বানাইছে ঢাল। তলোয়ারটা নিয়ে এমন ভাবে মাওলা আলীর সৈনিক হয়ে এজিদের সৈন্যবাহিনীতে মারতেছে,
মুয়াবিয়া বলল, সামনে থেকে যদি আঘাত না করতে পারো পিছন থেকে মারো। মুনাফিকের চিহ্ন যেটা, পিছন থেকে তিনটা তীর এমন ভাবে মারছে, পাগলের পিঠে লেগে কলিজাটা ছিঁড়ে তীরের সাথে বের হয়ে গেছে। পাগল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বনের পশু ঘোড়াকে বলতেছে, ও ঘোড়া, তোর কাছে আমার একটা নিবেদন, আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাওয়ার আগে আমি যেন আমার মুর্শিদ মাওলা আলীকে দেখতে দেখতে বন্ধুর দেশে পানি দিয়ে যাইতে পারি। আমার চোখ কখনো শীতল হবে না যদি আমার বান্ধবকে না দেখে আমি চলে যাই। তোরা তুই কি আমার বান্ধবের কাছে আমাকে নিয়ে যাবি? বনের পশু যে কাফেলাটার মধ্যে আমার মাওলা আলী, সে কাফেলাটার মধ্যে নিয়ে পাগলের দেহটা মাওলা আলীর কদমের মধ্যে ফেলে দিয়েছে। আর মাওলা আলীর কদমে পড়ে পাগল মাওলা আলীকে দেখে বলে, আজ আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। আমি আমার বান্ধবকে দেখে দেখে আমার মালিকের দেশে যাইতে পারতেছি।
ভাবি এই হৃদয় বিনার কার ও যখন ভাবি তুমি আমার যখন ভাবি যখন ভাবি হৃদয় বিনার আমার সাহায্য করবে ছেড়ে তখন ভাবি আমি তোমার তখন ভাবি তুমি আমার তখন ভাবি হৃদয় বিনার ও বলো টাকা, জামশেদ 100 টাকা, জিয়া ফরিদপুর 50 টাকা, কুদ্দুস 50 টাকা, শাহজাহান 100 টাকা, ফরিদ 50 টাকা, ইয়াসিন আরাফাত 50 টাকা, বাতির 50 টাকা, কাদির হোসেন 50 টাকা, জয়নাল 50 টাকা, ইকবাল নিজামী 100 টাকা, কামাল 100 টাকা, চৌধুরী 100 টাকা, জামাল 100 টাকা, মুর্শেদ 50 টাকা, মালিক 100 টাকা, শাহ আলম 50 টাকা, আনু মিয়া 50 টাকা, নাজির মিয়া 50 টাকা, সরকার গ্রুপ 100 টাকা, মোবারক 100 টাকা, মুক্তার হোসেন 50 টাকা এবং তার সাথে মজিব ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। অনেকগুলো নাম আমি প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা রাখি। আশা করি বাকি সময়টুকু আমাদের গুরু প্রেমানন্দের মধ্যেই কেটে যাবে। তবে একটা জিনিস নিশ্চয়তা আমরা সবাই পেতে পারি, আল্লাহর ওলির দরবারে এসে যখন ওলির ধ্যান খেয়াল প্রেমে মগ্ন থাকি, যদি আপনার নেক বা ভালো কিছু নাও হয়, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আপনার অন্যায় বা পাপ কিছু হয় না। ওলির সহবতে মহব্বতে থাকতে পারে ওই মানুষটাকে কখনো পাপ স্পর্শ করতে পারে না। আপনারা জ্ঞানী গুণী ধ্যানী আপনাদের সকলের চরণে ভক্তি রাখি। ধন্যবাদ সকল।
দেখতে দেখতে সুখের রজনী একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আসলে সুখের সময়টা অতি সত্তরই চলে যায়, কষ্টের সময়টা সহজে কাটতে চায় না। অনেকগুলি কথা আমার মানিক দেওয়ান বলেছেন, ধন্যবাদ দিয়ে ছোট করব না। পরিশেষে আশেক আর মাসেক একটি মিলনের ধারা আমাদের মধ্যে প্রকাশ করেছেন। এটাই একটা ভক্তের জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। কারি আমিরুদ্দিন সাহেবের একটি গান আছে, আমি তোমার চরণের অধীন, তোমার দেখা না পাইলে আমার ঘটিবে দুর্দিন। লোকে বলবে আমিরুদ্দিন, নইলে এতদিন কার গান নেই। বড় লজ্জা পাবরে বন্ধু, তুমি না আসো। এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। একটা কথা বলছে আমার মানিক দেওয়ান যে আপনি যখন আমার দাদার বাড়ি ছাড়তেছেন না, আমিও দেখি কি করা যায়। তুমি যেখান থেকে গাও আমি সেখান থেকে গাওয়ার চেষ্টা করি, আমি তো পাশে পাশে আছি। এ হলো ব্যাপার। সাধকের গান যেখান থেকে আসুক, সমাধান পাইলে আমরা খুশি। এখন আর বেশি কথা বলবো না। একটা গান আমার মনে পড়ছে, একটি গান সামনে আসলো। সেই গানটি করা হয় না, এই জন্যই করা হয় না, সব জায়গায় গানটি ছেড়ে দেওয়া যায় না। একটা গান আপনি করবেন বা একটা মঞ্চে আপনি দিবেন, সেটা যদি গ্রহণযোগ্যতা না পায় তাহলে সেই সাধক ছোট হয়ে যায়। আসলে যে দরবারে আসছি, আমার জীবনে বহু ভুল, তার থেকে আমি সংশোধন পেয়েছি। একটা গানও যদি কখনো একটু ভুল গাই, ফোন দিয়ে আপনি বলে গানটা এরকম না, শুধু বাবা বই পারে না। আমার মনে হয় বইয়ের থেকে যে গানটি জানেন বেশি গানটি বাবাই জানে। সেখানে গান করাটা বড় একটা দুরূহ ব্যাপার। সেই জন্য সাহস করে গানটা গাইতে চাচ্ছে, এই জন্যই যে এখানে এই গানটার মূল্যায়ন হবে। আমাদের ময়মনসিংহের সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গান, অনেক উচ্চঙ্গ ভাষায় লেখা গানগুলি আমরা গেয়ে থাকি, কিন্তু আমরা এটা আমি বুঝতে পারি না। গাইতে পারি, অনেক সাধকের গান আছে গাইতে পারি, কিন্তু ভাষা বুঝতে কষ্ট হয়। যেমন দরবেশ পাঞ্জুসার কিছু গান আছে, লালন সাহেবের কিছু গান আছে, হাওড়ে গুসার কিছু গান আছে, সেই গানগুলি আমরা গাইতে পারি, কিন্তু তার ভাব অর্থটা বুঝতে পারি না। কারণ সেই জায়গায় সাধক না হইলে সেটা বোঝা কষ্ট হয়। সেই জন্য তারপরেও আমি যদি নাও বুঝি, তো যার কাছে গানটা রাখছি, যদি কোনো ভুল টুল হয় বাবার কাছ থেকে আমরা সেটা সংশোধন করতে পারবো। গানটা একটু খেয়াল করে। আমি রঞ্জন দেওয়ান সাহেবের একটি গান ওইখানে গাইতে পারতাম। রঞ্জন দেওয়ানের গান মানিক দেওয়ান যিনি বই দিয়ে কবো, তার সে না দিয়ে কবো, এটা মালিকের দয়। ওরা যদি বই দিয়ে কবো, ওরা আগে মুখস্থ করে দিচ্ছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো একটা গান দেখি আরো আর একটু ক্লিয়ার করে গানটা রাখি, যাতে আমরা কিছু পেয়ে যাই। আর এই গানের জগতে এত বড় গান, গানটার মধ্যে 8টা অন্তরা, 8টা অন্তরা এই গান। যেমন তেমন 4-5টা গানের সময়। হ্যাঁ, ধন্যবাদ।
যারা এখনো লঞ্চে চলাফেরা করেন বা লোকাল গাড়িতেও মাঝে মাঝে লেখা দেখালাম, সেটা হইল পকেট সাবধান আছে না? কে লেখেন? কারণ ওই বাসের যাত্রী আপনি, আপনাকে হুশ করে দেওয়া হয় আপনার পকেট সাবধান। যার কাছে মাল আছে সে সাবধানেই কি। আবার লেখা আছে মাল নিজ দায়িত্বে রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ। বাবাজি মানিক দেওয়ান এই যে হুশ করাই দিলাম, মাল নিজ দায়িত্বে রাখো, হারাই গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না। কথাটা মনে হয় বুঝতে পারছেন? বেহুশের কোনো বন্দিগি নাই, বেহুশের কোনো বন্দিগিরি নাই। বন্দিগি হয় যার হুশ আছে। এজন্য গুরু বাক্য করে চলতে হবে। এই এরাদাকে স্মরণ রাখা, অর্থাৎ গুরুর হাতে বায়াত হওয়া, এরাদা করা, এরাদাকে স্মরণ রাখাই হলো ইবাদত। একটা হলো আদেশ, একটা হলো নিষেধ। একটা আদেশ, আদেশটা কি? এই কাজটা তুমি করতে, একটা আদেশ। আর একটা হলো নিষেধ, আর একটা হলো উপদেশ নাকি? তাহলে আদেশ এবং নিষেধ এটা খেয়াল রেখে উপদেশ তাহা তোমাকে জীবন দিয়ে হলেও করতে জগরের মর্মদিন তুলে স্বাদিষ্টান সরদলে সম্পত্তি ইচ্ছা
যদি হইতে পারো নিষ্ঠা আমি বধূর সেবা অগ্নিকুণ্ডের সেই কলা হলে কান ফেটে যায় ভ্রমণ বলে অগ্নিকুণ্ডের সাধনার করে তোমরা ছিল হুসের ঘরে অগ্নি হবে তোমরা ছিল হুসের ঘরে অগ্নি আর লুলু জিব্বা ধুধু করে জেনে নাও সাধনার জোরে তোমরা ছিল হুসের ঘরে অগ্নি হবে চক্র বলে শুদ্ধ হলে আকাশ বলে সুখের দায়ার পারাবা ষোলদল কণ্ঠ বলে বিশুদ্ধ চক্র বলে শুদ্ধ হলে আকাশ বলে সুখের দায়ার পারাবা Baroti
কুণ্ডলিনী জাগে যায় ব্রহ্মপুরের সহস্র দল সাধকের সাধনার বল রাজ্য সম্পদের সবই বিফল কুণ্ডলিনী সেই দেশে গেলে পরে মুক্ত মানুষ আরে বলে সেই দেশে এই যে গানটা গাওয়া হইল আমি জানি না গান বাজনা তারপরে আমার জানামতের পাশে আবার একটা শিষ্যপদের প্রশ্ন গান গাবো এরপরে শিষ্যপদের গান গাওয়া হ্যাঁ গুরু সাইজে গান গাওয়া ব্রহ্মপুরের সহস্র দল সাধকের সাধনার বল রাজ্য সম্পদ সবই বিফল কুণ্ডলিনী জাগে যায় কুণ্ডলিনী যার জাগ্রত হয় তাকে চেতন গুরু বলা যায় না চেতন গুরুকে যার কুণ্ডলিনী শক্তি জাগ্রত সেই দেশেতে গেলে পরে মুক্ত মানুষ তারই বলে কবি জালালে কয় যাবে সেরে জমির নাই কোনো অধিকার এই জন্য বাবা অভ্যাস করতে হয় যারা গান বাজনা শেখে তাদের সবসময় গান নিয়ে চর্চা করতে হয় যারা বক্তৃতা করে তাদের বক্তা নিয়ে চর্চা করতে হয় যদি চর্চা না থাকে তাহলে মর্চা হয়ে যাবে মানুষ বিষে ক্ষয় হয় সেটাও অভ্যাস করতে হয় অভ্যাস ছাড়া কোনো কিছুই কোনো মানুষের করা সম্ভব হয় না এই অভ্যাস যদি বাবা না থাকি তাহলে কোনো সাধনায় করে সঠিক জায়গায় পৌঁছানো যায় না এই জন্য গায়করা লেখক হয় গায়ক হয় সাধক হওয়াটা গায়কদের জন্য বড় কঠিন ব্যাপার সাধু হওয়াটা কঠিন ব্যাপার কারণ সাধু যা করে হয় সে কাজ করার জন্য শিল্পীদের জীবনের সময়টা কম হয় তারপরেও সাধকরা মহতরা জ্ঞানীরা আউলিরা শিল্পীদের ভালোবাসে দোয়া করে তাই শিল্পীরা ভালো থাকে তাহলে শিল্পীদের ভালো থাকার কথা নয় সাধু রজ্জবাড়ি দেওয়ার সাহেবের একটা গান আছে অনিত্য দেহে থাকিতে নিত্যের করণ হবে না নিত্য ধামে যেতে মন যদি করো বাসনা আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর নিত্য ধাম হয় পরমংশ জীব থাকিলে হবে ধ্বংস মর্ম দিনে সারাংশ তারিতে ধর গুরুগঞ্জে মিলবে সেই নিত্যের খবর মহাকাল বিষয় মায়া জাল কেটে ফেল কেটে চল যোগ জাল যারো গুরু নামের মশাল জম যাত না হবে না কেটে যাবে মহাকালের ঘূর্ণিবন চলে যাবে সমন জেলা উজ্জ্বল হবে কেটের নয়ন দেখবি তখন দীপ্ত ধামে সেই পথে চল সামনে বাড়ি দেখবি রসে রূপমঞ্জরি না দেখলেই কি ভয় বলিহারি পূরণ হবে নিত্য ধামে যেতে মন যদি করো অনিত্যের দেহ নিয়ে নিত্যের গল্প করাটাও পা অনিত্য দেহ নিয়ে নিত্যের গল্প করা এটাও পা
তারা হলে সে জিনিস তোমার কাছে থাকবে না। জগৎটা বড় কঠিন, বুঝি না গান, যদি বুঝি তাহলে গান মনে গাইতে পারবো না, এটাই বড় কথা। সাধকের কাজ তারা যে কোথেকে লেখে, কিভাবে দেখে, এটা তারাই ভালো জানে। যাই হোক, আমার নিজেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করি। আমি আমার মতিন শাহ বাবার মতো একজন মানুষের ভালোবাসা পেয়েছি। এটা আপনাদেরকে বড় করার জন্য বলছি না, আমি মঞ্চের বাহিরে বাবার কথা মাঝে মাঝে বলি। আমি যতদিন এই দরবারে আসছি, আমার মতো নরাধম এখানে জায়গা পাওয়া এটা সত্যি ভাগ্যের ব্যাপার। বাবা যে কথাটা বলছে, আমাদের মানিকও বলছে যে তোদেরকে একটু দেখার জন্য ডেকেছি। আর আমি বলেছিলাম বাবাই দেখাই শেষ দেখানো, দেখাই যদি বাবাকে ভালোবেসে থাকি আমরা, বাবা যেখানে থাকবে আমরাও সেখানে। কি কর, যদি ভালোবেসে থাকি, আপনি যার সাথে মনে প্রাণে মোহব্বত রাখবেন তার সাথে আপনার হাসর নাসর হবে, এটা পবিত্র কোরআন শরীফের কথা। সেই জন্য এ দেখাটাই শেষ দেখা। আরেকটা গান করবো। বাবা আমি দেখেছি যতটুকু এই পথে চলাফেরা করলাম, সৎ পথে চলতে গেলে অনেকটা জ্বালা যন্ত্রণা এই মানুষটার বলতে হয়। আমাদের এই পীর মুর্শিদের ধর্মটা বাবা শুধু মাপ চাই, তাই না? অর্থ সম্পদ খরচ করে মানুষকে খাওয়ায়, তারপরে মাপ চায়। বাবা আমার যদি কোনো ভুল হয় তোমরা ক্ষমা করে দিও। জীবনে কোনোদিন কাউকে আঘাত করলো না, তারপরেও প্রতি পদে পদে আঘাত। এই আঘাতের মধ্যেই যে কত শান্তি, সেটা ভাষা দিয়ে ব্যক্ত করা। তাই সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আমার মনে পড়ছে। ওরে আমার বন্ধুরা যে এই যে ভালোবাসা, আমার মতির চান্দে যেজন ভালোবাসে তার দোষ থাকে না, ইয়াদের কাছে ইয়াদ হয়ে আছে আঙ্গের আমার মনবাসী না। বন্ধুকে
I'm
দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। অনেক কথা হলো, গান হলো, চলা বলা উঠা বসা মধ্যে কোনো ভুল বেয়াদবি হলে ক্ষমা করবেন, আবার দেখা হবে সেই প্রত্যাশা রাখি। ইকবাল ভাই, আরেকটা গান গাওয়া যাবে? হ্যাঁ, 4টের পরে কিন্তু আজান শুরু হবে। জি জি, গানের 2-4-10 মিনিট আগে, আজানের আগে আমাদের গান শেষ করা দরকার। তো সেই কারণেই ভালো লাগলো আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি, বাবাজানের চরণে শ্রদ্ধা ভক্তি জানাই। এই দরবার আরো উজ্জ্বলতা বয়ে আনো। এই দরবারের মাধ্যম দিয়ে আমরা কিছু তরিকতের কথা জানতে, বুঝতে, শুনতে পারবো, এই প্রত্যাশা রেখে একটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমার মতিন সাহেব আমার দরবারটা গড়ে উঠুক এই কামনা করছি। সবার উপরে শান্তি বর্ষিত হোক। জয় হোক বিশ্ব মানবতাবাদের, জয় হোক আহলে বায়াতে, জয় হোক আমার মতিন সাহেব। জয় সর্বশেষ সন্তুষ্ট হয়ে জনাব আবুল সরকার 50 টাকা, জামশেদ যত্র সঙ্গীতকে